গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় ১.৫ বছর ধরে। এই সময়ের মধ্যে অল্প কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল অঞ্চলটিতে আবারও হামলা শুরু করেছে। এই হামলায় মাত্র ৭২ ঘন্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত হবার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সব মিলিয়ে প্রায় ৫০,০০০। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৬১৭ জনে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১২,৯৫০ জন। একই সময়ে হামলায় নিখোঁজ হয়ে গেছেন প্রায় ১৪,০০০। এদিকে ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালগুলোর ভেতরের পরিস্থিতি এখনও অত্যন্ত কঠিন। উত্তর গাজা ও গাজা শহরের আবাসিক ভবনগুলোর উপর লাগাতার হামলার ফলে বিপুল সংখ্যক আহত ও নিহত ব্যক্তিকে হাসপাতালে আনা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। অপরদিকে আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে নজিরবিহীন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে কনসার্ট, নাট্য পরিবেশনা ও নানা বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করতে যাচ্ছে দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি। ঈদের রাতকে আরও রঙিন করে তুলতে দেশটির প্রধান শহরগুলোতে প্রদর্শন করা হবে জমকালো আতশবাজি। শুধু সৌদি আরব নয়, বর্ণিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো। সৌদি আরব থেকে ৮১৮ মাইলের দূরত্বে আরেক মুসলিম জনপদ গাজা। তবে ক্ষমতাধর মুসলিম দেশগুলোর আচরণ দেখলে মনে হবে এই অঞ্চলটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন, যেখানে মনুষ্যত্বের কোনো স্থান নেই। গত ২ দিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে গাজার ২ শতাধিক শিশুর। এমন পরিস্থিতিকে উপেক্ষা করে প্রভাবশালী মুসলিম দেশগুলোতে এখন চলছে ঈদ আয়োজনের প্রস্তুতি। দায়সারা বিবৃতিতেই যেন সীমাবদ্ধ তাদের প্রতিবাদ। প্রশ্ন হলো, গাজায় গণহত্যা ইস্যুতে মুসলিম বিশ্ব কি শুধু উদ্বেগই প্রকাশ করে যাবে? অনেকেই মনে করেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ফিরে আসলে হয়তো বন্ধ হবে এই বর্বরতা। তবে বাস্তবতা হলো, ঐক্য তো নয়, বরং আরও বাড়ছে অভ্যন্তরীণ বিভাজন। এরই মধ্যে খবর এসেছে, গাজায় পুনর্গঠনের মিশরের প্রস্তাবের বিরোধিতা করেছে আরব আমিরাত। ফিলিস্তিনিদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে গোপনে আলোচনা চালাচ্ছে আমিরাত। মিশরের প্রস্তাব যেন কার্যকর না হয় সেজন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে আরব আমিরাতের কর্মকর্তারা। ফলে কার্যত ব্যর্থতার দিকে আগাচ্ছে গাজা পুনর্গঠন নিয়ে মুসলিম দেশগুলোর প্রচেষ্টা। ইসরায়েল বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, চুক্তি লঙ্ঘন করলে আসলে কিছুই হয় না। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই গাজায় হামলা আবার শুরু করার জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত গাজায় আবার যুদ্ধ শুরুর দায়ভার পুরোপুরি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের উপর চাপিয়েছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ইসরায়েলকে কে থামাবে, সেটি এখন বড় প্রশ্ন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।